তুমি খুশি দিদা? আরো আরো বেশি খুশি হতাম যদি আমি তোমায় কিছু দিতে পারতাম, তাই না? তো বন্ধুরা খেলা এবার জমে গেছে, 1 ওভারে 10 রান দরকার, কি হবে কি জানে। গুড মর্নিং সবাইকে। সো বন্ধুরা এখন বাজে ভোর 8:30। তো উঠে রেডি হয়ে গিয়েছি। তো যাচ্ছি আজকে একটুখানি ভাইকে দিয়ে আসতে পারি। তো ভাই তো শপিং সব ডান কমপ্লিট। তো ওকে বনগাঁয় রেখে দিয়ে তো ওখান থেকে চলে যাবে গোপালনগর, বাড়ি চলে যাবে। আর আমি যাবো বনগাঁ থেকে চলে যাবো হচ্ছে দিদাবাড়ি। তো দিদাবাড়ি যাবো তার কারণ আছে। তো দিদার জন্য শাড়ি কেনা হয়েছে, ভাইদের জন্য জামা কাপড় নেওয়া আছে, সেগুলো দিয়ে আসতে যাবো। তো ভেবেছিলাম সবাই মিলেই যাবো। তো কালকের থেকে ভাবনার যে পরিমাণের জ্বর বলে বোঝাতে পারবো, সাংঘাতিক জ্বর। তো এখন মনে হয় ঠিকঠাক আছে একটুখানি, ঠিক আছে। তো ভেবেছিলাম আমি, বাবা, মা, ভাগনা সবাই মিলেই যাবো। তো একটু বনগাঁ যেতে যেতে বনগাঁ কিছু ঠাকুর ঠাকুর দেখে নেবো। তো যাওয়া ক্যান্সেল হয়ে গেছে। তো আমি একা যাচ্ছি, দিয়ে সঙ্গে সঙ্গে মানে বেশিক্ষণ না, 1 ঘন্টা কি আধ ঘন্টা বসবো, বসে দিন বাড়ি চলে আসবো, ঠিক আছে। তো চলুন যাবো, বেরোবো এখন, ব্লগটা এখানে শুরু করছি। তো দেখতে থাকুন। তো ভাই হয়ে গেছে রেডি এদিকে, আর এদিকে সব ব্যাগ ট্যাগ গোছানো কমপ্লিট। দেখুন ভাইয়ের শপিং দেখুন, 3খানা ব্যাগ। কটা জামা প্যান্ট কিনলি? 4টে প্যান্ট আর 5টা জামা। তাহলে বাবা কবে কবে পরে যাবি? হ্যাঁ, প্রত্যেকদিন একটা একটা করে। দেখুন এরই হয়েছে শপিং। আর আমি তো গিয়ে ওর সঙ্গে গিয়ে তো কিছু পছন্দই করতে পারলাম না, আমার তেমন কিছু কেনা হয়নি। দুটো একটা গেঞ্জি টেঞ্জি কিনেছি, দেখাবো পরে বাড়ি এসে, ঠিক আছে। তো ব্যাগটা গোছানো হয়েছে কমপ্লিট। তো বেরোবো এখন, মামা। তাহলে আমরা বেরোচ্ছি। আর মামু কি জ্বর কমেছে গায়ে? কমেছে? তো ওর পুজোর মুখেতেই ওর শরীরটা খারাপ হতে হলো। আর এদিকে আমার মামু ঘুমাচ্ছে, এই যে। কালকে কি জ্বর, জলপট্টি দিতে হয়েছিল কালকে, এত জ্বর কালকে। যা মামু ঘুমাচ্ছে এখন, আর ডেকে তুলবো না। বাবা আজকে টাইমেরও আগে দেখ। দেখুন এখন বাজে 5টা 7, 5টা 10-এ আমাদের ট্রেন, ঠিক আছে। আজকে একদম টাইমেরও আগে ট্রেন ঢুকে যাচ্ছে। সো বন্ধুরা চলে এসেছি বনগাঁ স্টেশন। তো ভাইকে এখন 1 নম্বর প্ল্যাটফর্মে ছেড়ে দিই, আমি বেরিয়ে যাবো। ওর ট্রেন রয়েছে 8:30টার সময়, রানাঘাট লোকাল। তুই তো সাবধানে চলে আসতে, হ্যাঁ পৌঁছে ফোন করে দিবি আমাকে। ও দিদা, দিদা, দিদা কোথায় চলে যায়? দিদা ঘরেই থাকে না। দিদা নেই মনে হয় ঘরে। কোথায় ছিলে? দিদার বাড়ি গেছিলে? আমি তো খুঁজে যাচ্ছি এসে, কোথায় চলে গেলে তুমি? কোথায় ঘুরতে টুরতে, ঠাকুর ঠাকুর দেখতে গেলে নাকি? না কেউ এলো না আর। আরে জানো না দিদা, কালকের থেকে ভাগনার কি শরীরটা খারাপ, সেই রকম জ্বর, গা একদম পুড়ে যাচ্ছে আগুনে, সেই জ্বর। ও তো যাওয়ার জন্য লাফাচ্ছে, বলছে ওষুধ এনে দাও। ওষুধ আনলাম, ওষুধ এনে দিয়ে ওষুধ খাওয়ালাম, খাইটাই বলছে আমার সকালে ঠিক হয়ে যাবে, আর সকালবেলায় আমি বড় বাড়ি চলে যাবো। সে আরেকটা আনন্দ একটা আছে, সে প্রচুর, সে সাংঘাতিক শরীর খারাপ ওর। হ্যাঁ, তা এখন একটু হালকা হালকা ঠিকঠাক আছে। না তো সে আসতো, তো আজকে আসতো, আবার চলে যেতাম বিকেলবেলার দিক করে, নাহলে কাল সকালবেলা একটু করে বেরিয়ে যাবো দিদা, বেশিক্ষণ বসবো না, 1-2 ঘন্টা বসবো, তারপর চলে যাবো। খাওয়া বলতে নিয়ে এসছি খাবার দাবার। না ভাত আর খাবো না, চলো ঘরে বসি, ফ্যানটা হাওয়ায় প্রচণ্ড গরম লাগছে, তাই না? গরম পড়েছে না? তো তোমার পা ঠিকঠাক আছে এখন? হয়তো পাটা ফোড়াটা কমে গেছে। ভালো আছে তো? ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। তো এখন একটু খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। আমি যখনই আসি তখন একটু অল্প পরোটা নিয়ে আসি, আমার খাওয়া হয়ে যায়, দিদারও খাওয়া হয়ে যায়, ঠিক আছে। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে দেন একটু রেস্ট নিয়ে তারপরে দেন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, ঠিক আছে। দিদা দিকে বেড়ে টেড়ে বসে আছে। না খাও দিদা, খাও। ওইটুকুনি পরোটা তো হয়ে যাবে তোমার। দিদা আবার একটুখানি খায়, বেশি খায় না আবার। যা দিদা বলবে এইটুকুনি খেয়েই বলবে যে আমি দুপুর আর খাবো না, এটাই খেয়ে আমার পেট ভরে আছে। এমনি দেবে পরোটা খেলে কিন্তু পেট ভরা থাকে, বলো। নাও খাও। আর দিদার জন্য একটু মিষ্টি নিয়ে এসেছি, মিষ্টি খাবে, মিষ্টির মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। আমার মামু সেই কমপ্লেন খায়, তো কমপ্লেনের সঙ্গে এই ডিব্বাগুলো ফ্রি দিয়েছে, টিফিনগুলো। তাই ভাবলাম কি দিদার জন্য টিফিনটা নিয়ে যাই, কাজে লাগবে। দিদা কোনো কিছু আনবে যখন এর মধ্যে রেখে দেবে, বুঝতে পেরেছো? হ্যাঁ চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। আমি কিন্তু পরোটা আসলে কিন্তু আমি এই গ্রামের বাড়িতে আসলে পরোটা খাই, যখন আমি ঘোরাঘাট চাকদায় যাই তখন একটু খাই, আর দিদা বাড়ি আসলে তখন। তাছাড়া কিন্তু আমি বাড়ি থাকলে, ওইদিকে থাকলে কিন্তু পরোটা আমার খাওয়া হয় না। দারুণ। খাওয়া দাওয়ার পরে রেস্ট নিচ্ছিলাম, আর কখন ঘুম পড়েছে বুঝতেই পারিনি। তো দেখতে দেখতে বাজে এখন 12:15। তো হাতে বেশিক্ষণ সময় নেই আমার।
তো আমি মোটামুটি একটা রিটার্ন দিকে করে বেরিয়ে পড়বো, তার কারণ আমার ট্রেন রয়েছে বনগাঁ স্টেশন থেকে 3:30 নাগাদ করে। এখান থেকে স্টেশন যেতে যেতে মোটামুটি 1 ঘন্টা সময় লেগে যায়, ঠিক আছে। তো হাতে একটু সময় নিয়ে বেরোচ্ছি। তো এখন যাবো হচ্ছে ওই মামাবাড়ি গিয়ে ভাইদেরকে জামাটামা দিয়ে তারপরে এসে তারপরে দিদাকে দিন শাড়িটাই দেবো, ঠিক আছে। তো চলুন। তো এই হচ্ছে 3 ভাইয়ের জামা, একটা হচ্ছে ছোটো মামার ছেলের, এটা হচ্ছে বড় মামার ছেলের, আর এটা হচ্ছে গিয়ে যেই মামার বাইক নিয়ে গেছি সুরেশ মামা, সেই মামার বোনের ছেলের জন্য, ঠিক আছে। তো 3 ভাইকে যাই গিয়ে দিয়ে আসি। ও দিদা কী করো? এই দেখুন শাক তুলে নিয়ে এসছো। তো বন্ধুরা এই শাক নিয়ে যাবো, সজনে শাক, তাই না দিদা? তো মা বলে পাঠিয়েছে যে আমার জন্য এটা এনে দিবি। মা একটু হাই প্রেশার হয়ে গেছে, ঠিক আছে, তাই বললো নাকি এটা খেলে নাকি প্রেশার নাকি লো হয়। দিদা আমি তাহলে যাই, মা বাড়ি থেকে গিয়ে ভাইদেরকে জামা কাপড় দিয়ে আসি। তোমাকে তো দেখানোই হয়নি, তাই তো? আর খেয়ালই নেই আমার, বার করে দেখো। ভালো আছে দিদা? ও দিদা কেমন আছো? কি করছো, বিজলি কাটছো? কি গরুর জন্য, কার জন্য? ছাগল খাবে। আমি কেমন আছো? এই তো। আচ্ছা ওটা কী করে? ওই স্নান করছে। হাই কর, হাই। এলি বাবা কি হাসি দেখ। তুই রোদে রোদে কোথায় ঘুরে বেড়াচ্ছিস তুই? এই দেখো কি, আমি তোর জন্য কি নিয়েছি দেখ, তোর জন্য সারপ্রাইজ, তোর জন্য গিফট এনেছি। গিফটটা নিবি না তো? গিফটটা তোর জন্য গিফট এনেছি আমার কাছে। দিয়ে আয়, ঘরে আয়। তো বন্ধুরা মা বাড়ি থেকে চলে এলাম ভাইদেরকে জামা কাপড় দিয়ে। তো ছোটো ভাই তো নেই, ছোটো ভাই গেছে হচ্ছে তার মামা বাড়িতে, ঠিক আছে। তো মামিকে দিয়েছি, তো আজকে বিকেলে নাকি আসবে, তো গিয়েছিলো কালকে। তো বললাম যে যেন ছোটো ভাই পুচু ভাইকে যেন দিয়ে দেয়, ঠিক আছে। তো দিয়ে দেবে। আর এদিকে আমি এখন একটু মুখে টুকে জল টল দিয়ে ফ্রেশ হয়ে গেছি, রেডি হয়ে গেছি, আর মোটামুটি 10-15 মিনিট বেরিয়ে পড়বো। তো এখন দেবো দিদাকে শাড়িটা দিয়ে দেন বেরিয়ে পড়বো। তো চলুন। তো এই হচ্ছে দিদার জন্য শাড়ি, মা এই দুটো শাড়ি দিয়ে পাঠিয়েছে। তো আগের একটা ব্লগে দেখিয়েছিলাম যে অন্য একটা শাড়ি, কিন্তু মা বললো ওই শাড়িটা দেবে না এখন। তো বললো এই দুটো শাড়ি নিয়ে যা, ওই শাড়িটা পরে এক সময় দেবো। তো মা আমাকে এই দুটো দিয়েই পাঠিয়েছে, ঠিক আছে। হরিদা এই নাও, মা তোমার শাড়ি দিয়ে পাঠিয়েছে, দেখো কেমন হয়েছে বলো। ভালো হয়েছে? কেমন লাগছে? ভালো লাগছে এই শাড়িটা আর এই শাড়িটা? কোনটা যেন মা বললো যে পুজোর সময় না কোনটা পরতে, এইটা বলে না? কোনটা পুজোর সময় পড়তে বলেছে? এটা না এটা এমনি বাড়িতে পড়বে নাকি? হ্যাঁ ঠিক আছে। তুমি খুশি দিদা? আরও বেশি খুশি হতাম যদি আমি তোমায় কিছু দিতে পারতাম, তাই না? সেই তো, কবে একটা যে চাকরি বাকরি পাবো, কবে একটু টাকা পয়সা ইনকাম করবো, তোমাকে এরকম দেবো। খুব ইচ্ছা আমার দিদাকে এরকম একটা, মানে চাকরি বাকরি করলে এরকম দিদাকে শাড়ি এনে দেবো। দিদা ব্যাগটা গুছিয়ে দিয়েছো? চলো বেশি দেরি করবো না, টাইম হয়ে গেছে আমার। দিদা এদিকে ব্যাগটা গুছিয়ে দিয়েছে। ব্যাগে কি দিয়েছো আরও? তোমাকে বললাম যে অল্প কিছু দেবে, তুমি তারপরেও সেই ব্যাগ ভরে দিয়েছো। দিদা শুধু বলছে যে একটু এসছিস, খালি হাতে গেলে হয়। কি দিয়েছো দেখি? সজনে শাক দিয়েছো, আর কি দিয়েছো? ওটা কি আছে? আর ওটা কি ওটা কি শাক? নোটে শাক? কি অবস্থা দিদা গো, তোমায় 14 বার বলছি দিদা যে এই পুজোর সময় ট্রেনে ভিড়ভাড়টা হবে, আমি নিজেকে সামলাবো না ব্যাগ সামলাবো? দেখা যাক কী করে নিয়ে যাওয়া যায়। তারপরে তো আমি আবার আমার নিজের ব্যাগে আবার লাল শাক দিয়েছে মামার, লাল শাক ভরেছি ব্যাগে, ঠিক আছে। তুমি সত্যি দিদা পারো বটে, ভাবে যে একদম জোয়ান ছেলে, এই সময় পারবি না কোন সময় পারবি নাকি দিদা? তাই জন্য ভরে ভরে সব দিয়ে দেয়। হ্যাঁ তুমি না সত্যি, সে তো বটেই। ও দিদা আসছি, হ্যাঁ ভালোভাবে থাকবে। হ্যাঁ হ্যাঁ, আর পুজো ভালো করে কাটাবে, হ্যাঁ সব ঠাকুর দেখবে, বনগা টনগা যেখানে যে ঠাকুরের সব হেঁটে হেঁটে ঠাকুর দেখতে যাবে। ঠিক আছে। আরে তোমাকে একটু হাসালাম, জানি পারবে না, তবুও টুকটাক একটু এই হেলেঞ্চা বাজারে এইসব দেখে আসবে, ঠিক আছে। আচ্ছা আসি, ভালোভাবে থাকবে, আবার পরে আসবে, হ্যাঁ টাটা। কী গো মা, দাঁড়া, কি ভিড় মা ট্রেনে, জানো না? সে সাংঘাতিক ভিড়। হ্যাঁ কল্যাণী, তারপরে কলকাতা। হ্যাঁ দমদম স্টেশন তো সে লোকে গিজ করছে। মামু কই? পেছনে আছে। ও দেখো কতটা শাক দিয়েছে, দেখেছো তোমাকে? ভোরে শাক দিয়েছে একদম। অনেকটা দিয়েছে।
আর পটল মটল আছে, ঠিক আছে। ঘরে এসে পৌঁছালাম, আর ট্রেনে যা ভিড় বলে বোঝাতে পারবো না, সে প্রচণ্ড ভিড়। সমুদ্রের স্নান টান হয়ে গেছে কমপ্লিট, তো এখন একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। যাও ভাগনার কাছে, দেখলাম ভাগনা আমাকে দেখতে পাইনি এখনও, একটু এখনও ঠান্ডাটা কমেনি মনে হয়। তো যাই দেখি ভাগনাকে হঠাৎ করে গিয়ে চমকে দেবো। তো চলুন। এবং তুই কখন দেখলি আমাকে? ও আমাকে দেখতেই পাইনি। এই আমি জানি তুই আমাকে দেখতেই পাসনি, আমি তোকে ধপ্পা করতাম। কি জ্বরে জ্বরে জলপট্টি দিয়েছিল না মনে আছে? মামু তো কালকে তো জলপট্টি দিয়েছিল, হ্যাঁ জলপট্টি দিয়েছিল, মনে আছে তোর? আরে সবাই পুজো দেখছে, তুই কি ঘরে শুয়ে থাকবি? আরো জল ঘাট গিয়ে ঘরে গিয়ে। তো বন্ধুরা সকালে তো সেই পরোটা খেয়েছিলাম, তারপর তার কিছু খাওয়া হয়নি। তো এসে দেখি মা সয়াবিন করেছে আমার জন্য, সয়াবিন কষা। তো সেটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি, যা এখন একটু খেলাম ভাত, তো রাতের কিছু খাবো না। তো ভীষণ খিদেও পেয়ে গেছিলো। আর এদিকে আমার খেতে খেতে মার এদিকে দেখুন শাক টাক সব দেখুন বাছা হয়ে গেছে, দেখুন এক গামলা, দেখুন এক গামলা। ওই মামা একটু মুখটা দেখি তোর, একটা হাসি দে। তো বন্ধুরা এখন এসেছি ওপরে খেলা দেখতে। তো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের খেলা চলছে, ঠিক আছে। তো লেটস সি, দেখা যাক কি হয়। ফুল সাপোর্ট ইন্ডিয়াকে, ইন্ডিয়াই যেন জেতে ম্যাচটা, ঠিক আছে। লেটস সি, দেখা যাক কি হয়। খেলা শুরু হয়েছে অনেকক্ষণ। তো ফার্স্ট ব্যাটিং পাকিস্তানের চলছে। তো রান হয়েছে 113, 12 ওভারে 4, দেখতেই পাচ্ছেন। তো কত টার্গেট দেবে, কত মনে হয় টার্গেট কত দিতে পারে? ধরলাম 160 কি 70, তার বেশি হবে না। লেটস সি, দেখা যাক কত টার্গেট দেয়। আবার একটা উইকেট পড়ে গেছে। Oh, lovely catch. তো বন্ধুরা আবার একটা উইকেট পড়ে গেছে, আবার একটা 4 উইকেট। ও লাভলি, দারুণ খেলা হচ্ছে, দারুণ খেলা হচ্ছে। ক্যাচ 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 ক্যাচ, আর একটা উইকেট। ও খেলা সত্যি বলছে, আজকে খেলা দেখে মজা আসছে না। সো বন্ধুরা পাকিস্তান অল উইকেট হয়ে গেছে 146 রানে। তো 147 টার্গেট, ঠিক আছে। তো আমি তো বলেছিলাম তাও 160 বা 170 কিছু, 150 পৌঁছাতে পারেনি, কি বলবো আর, ঠিক আছে। তো 147 রান টার্গেট দিয়েছে। তো এবার হচ্ছে ইন্ডিয়ার পালা। তো লেটসি, দেখা যাক কত ওভারে শেষ করতে পারে। আমি টার্গেট দিলাম 15 ওভারে কমপ্লিট করে ফেলবে। তো লেটসি, ইন্ডিয়ার ব্যাট শুরু হয়ে গেছে। তো লেটসি, দেখা যাক কত ওভারে শেষ করে। এ বাবা, সেকেন্ড ওভারে ফার্স্ট বলে একটা উইকেট পড়ে গেল। যা, কি হচ্ছে এটা? আবার একটা উইকেট পড়ে গেল। পড়েনি এখন আপাতত, ক্যাচটা এমন ধরেছে তো বোঝা যায়নি এখন ক্যাচ হয়েছে কি হয়নি। যা, আউট হয়ে গেছে। लेकिन संजू पे नहीं, प्रेशर थे सैम आयुब पे, छोटी गेंद तैयार थे संजू सैमसन, पूरी ताकत के साथ था 85 मीटर का छक्का। ये दुआएं चल रही है। তো বন্ধুরা খেলা এবার জমে গেছে, 1 ওভারে 10 রান দরকার, কি হবে কি জানেন। ওরে বাপ রে, বন্ধুরা 6 ये विराट कोहली की तरह इनिंग है, ये चैंपियन प्लेयर की तरह इनिंग है, ये छक्का हरीश रावत के सामने। চৌদ্দ ম্যাচ জিতে গেছি ম্যাচ। हमसे क्यों टकराएगा? चैंपियन एक बार फिर टी20 एशिया कप 2025 चैंपियन और ये भारत। সো বন্ধুরা ফাইনালি ভারত পাকিস্তানের ম্যাচ হলো শেষ। তো ভীষণ রকমভাবে ভয় লাগছিল শেষ মুহূর্তে, মানে কী হবে। তো ফাইনালি জিতে খুবই ভালো লাগছে। তো আমার রীতিমতো শেষের দিকে আমার গায়ে কাটা দিয়ে উঠছিল যখন ইন্ডিয়ান অ্যানথেম যখন হচ্ছিল। দারুণ। তো বেশ ভালোই ম্যাচটা হয়েছে, বেশ ম্যাচটাতে মজা এসে গেল। তো বাজে এখন 12টা। তো চলুন আজকের মতো ব্লগটা শেষ করছি এখানে। তো কেমন লাগলো জানাবেন, ভালো লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ব্লগে।